গোপন কথা কারো কাছে কইতে নাই, গোপন কথা ফাঁস করলেই সমস্যা, গোপন কথা হ্যাঁ কিছু হয় নাই, কারণ কারো কাছে কথা কইলেই সমস্যা। আপনি যদি না কোন তাহলে মানুষ জানবো কিভাবে যে আপনার গোপন কথাটা কি বললে আপনার ক্ষতি হয়ে গেছে, এটা একটু জানার দরকার আছে না? কি কম তোমাকে, আমার সব সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা আপনার সর্বনাশের কথাটা একটু শুনি না। আমার গোপন কথা কারো কাছে কওয়া যাবে না, গোপন কথা কইলেই সর্বনাশ হয়ে যাবে জানো। মানে আপনি যদি গোপন কথাটা একটু না শেয়ার করেন তাহলে তো আমরা বুঝতে পারবো না, আর এটা হচ্ছে দেশের আরো মানুষের ক্ষতি হতে পারে। যে আপনি যে কথাটা যদি একটু শেয়ার করেন তাহলে মানুষ সচেতন হইলো, তাহলে আর ক্ষতি হবে না, একটু বলেন না। আরে বাবা আমার কপালটা পুড়িয়ে গেছে বুঝছেন, যে ঘটনাটা ঘটছে আমার লগে। আচ্ছা মানুষের কাছে আমি এই ঘটনাটা খুললে কই জানো, মানুষের আর ঘরে ঘরে এভাবে যেন ক্ষতি না হয়, মানুষ যেন সতর্ক থাকে। আচ্ছা একটু বলেন আমরা শুনি। বাবা হইছে কি, আমার দ্বারা 4 লাখ টাকা আছে বুঝছে। 4 লাখ টাকা আসলে এটা তো ভালো কথা। ভালো কথা, এইটাই আমার বিপদে ক্যান্সে। কি জন্য এই টাকা বিপদ আনলো আপনার? আরে বাবা ওই একদিন কি হয়েছে জানো, ওই ওই বৃষ্টি রাত্রিরে খুব বৃষ্টি পড়তে আছে, টপ 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 করিয়া। এই এবার এই বৃষ্টিতে মুই আর মোর বউ এই ঘুমাইছি, এই ঘুমে গল্প করতে করতে এইবার মুই মোর বউরে কইসালাম, গল্পে গল্পে উঠছে আর কি। কি কইছিলেন? কইসালাম কি, বউ আমার একটা গোপন তথ্য আছে। আমার বউ জিজ্ঞেস করলো যে কি গোপন তথ্য, হেবে কইছি যে বউ এই 4 লাখ টাকা আমার দ্বারা আসলে এই বউ দ্বারা কইছি। আচ্ছা 4 লাখ টাকা আসিল আপনার বউর কাছে, কইছেন এটা তো ভালো কথা। এইটা ভালো কথা, এইটাই সর্বনাশ হয়েছে। পরে সিনিয়র তো তুমি হলোই নাই, শোনো এবার কিছুদিন গেল, যাওয়ার পরে একটা এই মোর ওই হালা আছে না, এই হালা যাইবে বিকাশ হেইনে লাগবে টাকা। আইয়া বউ আমারে ধরলো যে ওগো পানের স্বামী, কি মিষ্টি মিষ্টি কথা, ওগো পানের স্বামী এই আমার ভাই তো বিদেশ যাইবো, এখন কিছু টাকা দাও। এখন চিন্তা করলাম যেহেতু বিদেশ যাইবে, দিলাম 1 লাখ টাকা। 1 লাখ দিছেন, এখনকার তো 3 লাখ টাকা আছে, তাহলে কি হয়েছে? ভালোই তো হয়েছে, দিছেন, উপকার হয়েছে। এখনো তো কয়া হয় না, 3 লাখ 3 লাখও মনে করেন যে এই এবার কথাটা কইয়ে লই, এই এবার কইবেন না। এই এবার আরো কিছুদিন গেল, ওইলো মোর হালির বিয়া লাগাইছি। এই হালির বিয়ায় টাকা লাগবে, এই আবার আইলো আমার বউ আমার দ্বারে আইয়া বললো যে এই যে আমার তোমার তো শালির বিয়া শাদি ঠিক করছে, আমার মা বাপের অবস্থা তো জানো, টাকা পয়সা নাই, হ্যাঁ দিলে একটু দিলাম 1 লাখ। আচ্ছা চাচা এটা নয় বুঝলাম, আপনার 2 লাখ টাকা গেছে, আরো তো 2 লাখ টাকা আছে আপনার। আরো 2 লাখ আছে, পরের সিনিয়রিতে যাই এই এবার দেখবে। আমি আরো কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুরের আতালের গরুটা মরিয়ে গেছে। গরু মরে গেছে? হয়। আবার আইলো, এইবার আইছে একেবারে 3টারে লইয়া, শ্বশুর শাশুড়ি মাইয়াই একেবারে আইছে। আইয়া ধরলো বাজান আমার আতালের গরুটা মরিয়ে গেছে, এই গরু দিয়ে আমি আল চইতাম, হ্যাঁ এখন যদি এই গরু যদি না কিনতে পারি আমার সব শেষ হয়ে যাইবে। তারপর টাকা না দিয়ে উপায় নাই, দিলাম আরো 1 লাখ। আরো 1 লাখ দিছেন? তারপর চাচা নয় আপনার 3 লাখ, আপনার তো আরো 1 লাখ টাকা আছে, এটা কি করলেন? আরে দুঃখের কথা কইও না, আর 1 লাখ টাকা কি হয়েছে জানো, আরো কিছুদিন যাওয়ার পরে পানের বউ কয় আর বলে ঘোরার শখ হয়েছে। ঘোরার শখ হয়েছে? ঘুরতে যাইবে, কয় পানের স্বামী আমার একটু ঘুরতে লই যাও, বিয়ার পরে তো ঘুরতে লই যাও নাই, এখন একটু আমার ঘুরতে লই যাও। এখন আমি কইছি যে পারবো না, তোমাকে পিছনে আমি 3 লাখ টাকা ডালছি, আমার আর 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা দিয়ে আমার পরিবারটা একটু চালাইতে দাও। বউ খাবে না, ফাঁস করে উঠছে। এবার আমি তো ভয় পাই গেলাম যে মনে হয় কাম হয়ে যাইবি। আমি পরের বার কইছি যে না পারবো না, আমার এই 1 লাখ টাকা তুমি শেষ করিও না।
একটু পরে দেখি কি ঝাড়ুটা লই আইছে। ঝাড়ু নিয়ে আইছে? ঝাড়ু নিয়ে কি করছে? এখন এই ঝাড়ু দিয়ে তো আমার দিয়ে উঠাই দেবো, কক্সবাজার লই যাওয়া লাগবে। কক্সবাজার? হয় ওহ, সেই সুন্দর জায়গা চাচা। এই কক্সবাজার লই গেছি, এই নে যাইয়া বোর্ডিং ভাড়া, এই খাওন, এই খাওন, এই খাওন। আরে টাহা, আরে টাহা, এই নে 1 লাখ টাকা খুয়াই দিয়া আইছি। শরীরে রথ নাই, শরীর গেছে ভাঙ্গা। আমরা এই চাচার কাছ থেকে শিক্ষা পাইলাম। তো সবাই এই শিক্ষণীয়টা ধরে রাখবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আপনার কাছে টাকা থাকলে টাকার কথা মানুষের কাছে প্রকাশ করবেন না, প্রকাশ করলে মানুষ কোনো না কোনো ছল ধরে আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা।